ইন্ডিয়ার সাথে তো আমাদের দ্বিপাক্ষিক অনেক ব্যাপার আছে। আপনার বড় ধরনের ডিসপিউট থাকলেও কিন্তু আপনার ডিপ্লোমেসিতে আলোচনাটা মানে এটা এসেনশিয়াল। ইন্ডিয়ার সাথে চায়নার ডিসপিউট আছে না, অরুণাচলে কি হচ্ছে, লাঠালাঠি হচ্ছে না অরুণাচলে? তাহলে ব্রিক্সে কি দুইটা দেশ বসবে না পাশাপাশি? আমাদের কিন্তু দুই দেশের মধ্যে ড্রামা হচ্ছে বেশি, কোনো কোয়াইট ডিপ্লোমেসি হচ্ছে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন কোথায় দাঁড়িয়ে আছে? এটা কি শীতল নাকি স্বাভাবিক হওয়ার পথে? আমি একটু এই যে আগের রাউন্ডের একটু সাপ্লিমেন্ট করে দিই। এই প্রধানমন্ত্রীর পেশেন্সের প্রশংসা করা হলাম না, ওকে ফাইন, উনি একটা কি বলে যে চার্মিং একটা অ্যামিয়েবল পার্সোনালিটি এবং ইমেজ উনি দাঁড় করাইছেন এবং তার পেশেন্স তো প্রশংসারই যোগ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি যেহেতু একটা স্টেটসম্যান, এই পেশেন্স এটার মাত্রা কতটুকু? আমি বলবো দিস ফার অ্যান্ড নট ফার্দার। ওকে, কারণ স্টেটসম্যানের দায়িত্ব হচ্ছে সোসাইটিতে গুড গভর্নেন্স দেওয়া। গুড গভর্নেন্স দিতে গেলে হি মাস্ট নো, হি মাস্ট ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং। আপনি যদি রাইট অ্যান্ড রংয়ের মধ্যে ডিস্টিংগুইশ করতে না পারেন, তাহলে তো আপনি গুড গভর্নেন্স কীভাবে দিবেন? পারবেন না তো দিতে। আপনাকে তো রংটাকে অ্যাড্রেস করতে হবে, তাই না? তাইলে ওই এই যে গুড গভর্নেন্স দেওয়ার স্বার্থেই কিন্তু পেশেন্স যেটা, সেইটা দিস ফার অ্যান্ড নট ফার্দার, কোট আনকোট। ওকে, ওই যে রবীন্দ্রনাথকে ফিরে যায়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, যেন ঘৃণা তারে তৃণ সমদহে। সুতরাং আমি অন্যায় দেখতেছি, আমি পেশেন্ট, এটা কোনো গ্লোরি না, এটা সমাধান নয়। না এবার আসেনি ভারতের সাথে না। আমি আজ পর্যন্ত কোথাও শুনি নাই, আমার তো কিছু লেখাপড়া আছে, ডিপ্লোমেসির উপরে লেখাপড়া আছে, কোথাও শুনি নাই যে ডিসপিউট থাকলে কথা বলা যাবে না, ডিসপিউট থাকলে সামনাসামনি বসা যাবে না। বরং ডিসপিউট থাকলেই তো সামনাসামনি বসার প্রয়োজনটা বেশি পড়ে। আমাদের প্রাইম মিনিস্টার যদি দিল্লিতে গিয়ে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে বলেন, দেখেন এই প্রতিকূল পরিবেশ আছে, অনুকূল না হইলে দিস ইজ মাই লাস্ট ভিজিট, আই উইল নট কাম ওয়ান্স এগেইন, তুমি বলতে পারতেন, তাই না? বলতে পারেন যে এই না করলে কিন্তু আমি আর আসবো না, আপনার সাথে আর কোনো সম্পর্ক নাই। সেইটা বলার জন্য হলেই তো তার যাওয়া উচিত ছিল, তাই যাওয়া উচিত আমি মনে করি। দেখেন এই যে ডিসপিউট থাকলেও, যে আপনার বড় ধরনের ডিসপিউট থাকলেও কিন্তু আপনার ডিপ্লোমেসিতে আলোচনাটা মানে এটা এসেনশিয়াল। যেমন আমি একেবারে 62 থেকে শুরু করি। 62-তে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে সম্পর্ক ছিল, নানা রকমের ডিসপিউট নিয়ে, কিউবা প্রসঙ্গ নিয়ে ইত্যাদি, তারা কি বসে নাই? কেনেডি এবং ক্রুশ্চেভ বসে নাই? ওই সিচুয়েশনে বসছে। এবং যখন আমেরিকা কিউবাতে আক্রমণের কথা বলছে, সোভিয়েত ইউনিয়ন বলছে নো, ক্রুশ্চেভ বলছে নো, বসছে তো তারা। ইন্ডিয়ার সাথে চায়নার ডিসপিউট আছে না, অরুণাচলে কি হচ্ছে, লাঠালাঠি হচ্ছে না অরুণাচলে? তাহলে ব্রিক্সে কি দুইটা দেশ বসবে না পাশাপাশি? ব্রিক্সে তো দুইটা দেশই সদস্য, তাই না? তাইলে অরুণাচলে যে ডিসপিউট, এইটা কি ব্রিক্সে বসার থেকে বিরত করতে পারতেছে না তো। আমাদের যে অনুকূল বা যে বলা হচ্ছে যে প্রতিকূল পরিবেশ, এই প্রতিকূলটাকে অনুকূল করার জন্য তো যাওয়া দরকার। দেখেন এই যে ডিপ্লোমেসিতে কিছু কথা আছে, কিছু বেসিক কিছু গাইডলাইন আছে ডিপ্লোমেসির। যেমন একটা আছে, কোয়াইট ডিপ্লোমেসি ইজ ফার মোর ইফেক্টিভ দ্যান ড্রামা। ঠিক আছে, শান্ত ডিপ্লোমেসিটা বেশি ইফেক্টিভ ড্রামার চাইতে। আমাদের কিন্তু দুই দেশের মধ্যে ড্রামা হচ্ছে বেশি, কোনো কোয়াইট ডিপ্লোমেসি হচ্ছে না। তারপরে ধরেন একটা আছে যে ডিপ্লোমেসি কি, মাইন ইজ মাইন, ইয়োর্স ইজ নেগোশিয়েবল। ঠিক আছে, আমার যে এজেন্ডা, এইটা আমার এজেন্ডাই, তোমার এজেন্ডাটা হচ্ছে নেগোশিয়েবল, তোমার এজেন্ডা নিয়ে আমি নেগোশিয়েট করব, আমারটাতে আমি স্টিক করব। তো ঠিক আছে, এই গভর্নমেন্টের যে সমস্ত এজেন্ডা আছে, মাইন ইজ মাইন, আমরা স্টিক করব। এখন তোমার যেগুলি আছে সেগুলো নেগোশিয়েট করি, এই নেগোশিয়েট করার জন্য তো যাওয়া উচিত, তাই না? ফলে এই যে কেন প্রধান, দেখেন ওইখানে নাকি আমি শুনছি যে ওখানে নাকি হোটেল পর্যন্ত বুক করা ছিল, এভরিথিং ইজ, হঠাৎ করে বলা হচ্ছে যে উনি যাবেন না। এবং আমি ধারণা করি এইটা মানে এই হোটেল বুকিংটা ছিল কি মানে আমাদের গেস্ট কোনো সম্মতি দেওয়া হয়েছিল যে যাব, ওই ধরনের কিছু? না, ওরা অ্যাসিউম করছে যে আসতেছে। আচ্ছা,
অ্যাসিউম করছে করে এরকম আমি শুনছি এটা মিথ্যাও হইতে আচ্ছা পারে আমি আপনার কাছে আবার আসবো এই একটু বিষয়টা নিয়ে আমি শেষ করবেন না আচ্ছা বলুন তো এখন হঠাৎ করে আমি ধারণা করি তারেক রহমান যে সিদ্ধান্তটা পরিবর্তন করলেন মানে পরিবর্তন তো না এই যে সিদ্ধান্ত যে নিলেন না এইটা বোধহয় আন্দোলনের ভয়ে যেহেতু এনসিপি যে চিফ নাহিদ ইসলাম উনি থ্রেট করছেন যে গেলে এই হবে সেই হবে জামাতও চায় না তাছাড়া এইখানে বাই অ্যান্ড লার্জ আমাদের দেশের মানুষ অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে সুতরাং মানে এনসিপি এবং জামাত যদি আন্দোলন শুরু করে অ্যান্টি ইন্ডিয়ান যারা আছে তারা এই আন্দোলনে যোগ দিবে একটা বড় ধরনের সিচুয়েশন তৈরি হবে হ্যাঁ ফলে এই মূল কারণটা বোধহয় এইটা তা না হলে উনি তো বুদ্ধিমান তাই না হি ইজ ইন্টেলিজেন্ট তো উনি এই বুদ্ধিমান কেন উনি যাবেন না কারণ ওখানে তো যাওয়াটা খুবই প্রয়োজন কারণ ইন্ডিয়ার সাথে তো আমাদের দ্বিপাক্ষিক অনেক ব্যাপার আছে হ্যাঁ দেওয়া নেওয়ার অনেক ব্যাপার আছে না একটা সমমর্যাদার ভিত্তিতে কিভাবে তাদের কাছ থেকে আদায় করা যায় হ্যাঁ এইটার তো চেষ্টা তো থাকতে হবে এই যে যেমন ধরুন ডিজেল না এই যে আসামের যে রিফাইনারি এটা আমাদের অতি কাছে আমি আসবো আপনার কাছে আমি আর আসবো